আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো মেয়ের আজকে ছিল লাস্ট পরীক্ষা। তো আজকে তার ছিল হচ্ছে অঙ্কন পরীক্ষা। এদিকে সে অঙ্কন আঁকা নিয়ে ব্যস্ত। তো ওদের হচ্ছে ত্রিভুজ আঁকতে দিয়েছিল, সেটাই মেয়ে খুব মনোযোগ সহকারে আঁকতেছিল। তো একদম পরীক্ষার লাস্ট মুহূর্তে আর কি। যাই হোক, তো মেয়েও খাতা জমা দিয়ে চলে আসলো। তো আমি বাড়িতে এসে আবার পুনরায় আগের মতো কাজ শুরু করে দিয়েছি। তো বাসায় আসার পর 1 সেকেন্ড অবসর থাকা যায় না, মানে একদম দুপুর পর্যন্ত কাজই থাকে। সেগুলোকে ধাপে ধাপে করে নেই। তো আমি হচ্ছে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার আগে হচ্ছে আমি একদিকে কাপড় ধুয়ে সকাল সকালে আজকে কাপড় ধুয়ে নিয়েছিলাম। তো সেগুলোই যেহেতু নেড়ে দিয়েছি, তো এখনও আরও কিছু ছিল, তো সেগুলো নেড়ে দিব। তো এদিকে গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কাঠমিস্ত্রি এসেছে, তো ওনারা কি কি কাজ করলো সেটা একটু শেয়ার করি। তো এখানে যে আমাদের টিউবওয়েলের সামনের যে পুরাতন বেড়াটা, সেটাকে হচ্ছে কিছু ভেঙে গিয়েছিল, সেটাকে মেরামত করে নিয়েছে। তো যেগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে সেগুলো হচ্ছে নতুন টিন এনে হচ্ছে নতুনভাবে করে নিয়েছে। তো এরকমভাবেই হচ্ছে বাড়ির সামনের যে বেড়াটা সেটা লাগিয়ে নিয়েছে। তো বাড়ির সামনে যদি বেড়া না থাকে, দেখা যায় যে কেউ অন্য বাড়ির পুরুষ লোকদেরকে দেখা যায়। তো সেজন্য এগুলো দিয়ে থাকা। তো যাই হোক, এই ছিল আর কি, এগুলি ছিল হচ্ছে মিস্ত্রিদের কাজ। তো সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর এখান থেকে দেখা যাচ্ছিল জমির মধ্যে অনেক পানি এসেছে, তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর খুবই কম পানি এসেছে। অন্যান্য বছর দেখা যায় যে কি এই জমিটার মধ্যে দেখতাম যে আমাদের বাড়ির মানে একদম যারা একদম জমির মাঝখানে বাড়ি আর কি, আমাদের বাড়ি থেকে দেখা যায় যে এই বাড়িগুলো, তো ওনারা হচ্ছে নৌকা দিয়ে যাতায়াত করতো। তো এই বছর এত পানি না হওয়ায় নৌকাও বের করতে পারছেন না। তো এই নতুন পানিতে কিন্তু অনেকেই মাছ ধরে, সেগুলি আমরা এখান থেকে বিকেল হলে দেখি, ভালোই লাগে। তো এখন সকালে নাস্তাটাও করে নিব। তো বাচ্চারা যেহেতু দুধ চা খেতে চেয়েছে, তো তাদের জন্য হচ্ছে দুধ চা করে নেওয়া হয়েছে। আর আমরা রং চাটাই পছন্দ করি, তো রং চাটাই কিন্তু খেতে পারলে স্বাস্থ্যের জন্য ভালো। আর আমি সবসময় চেষ্টা করি রং চাটাই খাওয়ার জন্য। দুধ চাটা নিজে থেকে হচ্ছে আর কি খাই না। তো এমনিতে ভালো লাগে দুধ চাটাই, কিন্তু তারপরেও হচ্ছে যেহেতু এটা খেলে সমস্যা হয়ে যায়, তো সেই জন্যই খাওয়া হয় না, কমই খাই। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। এদিকে হচ্ছে ব্যাগ ভর্তি করে বাজার পাঠিয়েছে আপনাদের ভাইয়া। তো সেগুলি এখন আমি দেখব আসলে কি কি বাজার পাঠিয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের সবজি পাঠিয়েছিল, সাথে লটকনও পাঠিয়েছে। তো এই লটকনগুলো না খেতে ভীষণ মিষ্টি ছিল, আমি আবার খেয়ে দেখেছিলাম, বাচ্চাদেরকেও দিয়েছি কিছুটা। তো এখানে দেশি বরবটি পাঠিয়েছে, জালি কুমড়ো। তো এরকম আরও কিছু সবজি ও মাছ পাঠিয়েছে। তো এরকমই সপ্তাহে তো একদিন হচ্ছে ভরপুর করে বাজার পাঠিয়ে দেই। তো মাছ থেকে শুরু করে সবজি, তো এরপর হচ্ছে যখন যেটা প্রয়োজন হয় সেটাই পাঠাই। তো এখানে করলাও ছিল, মানে আজকের প্রত্যেকটা বাজার একদম ফ্রেশ ছিল, তাই দেখতে ভালো লাগছে। তো বাচ্চারা যেহেতু আমার পাশে দাঁড়িয়েছিল, তো ওদেরকে আমি এখান থেকে লটকনগুলো ছিঁড়ে ছিঁড়ে ওদের হাতে দিচ্ছিলাম। তো সাথে কিন্তু দেশি কাঁচামরিচ, ছড়া, লাল শাক, তাছাড়া হচ্ছে কলমি শাক, এগুলি পাঠিয়েছে। তো যাই হোক, বাজারগুলো গুছিয়ে এখন রেখে দিব। আর যেগুলো রান্নার জন্য দরকার সেগুলো রেখে বাকিগুলো হচ্ছে রেখে দিব। তো এদিকে হচ্ছে এই তো এই মিষ্টি কুমড়ার ডুগা, আগা ডুগাগুলো আর কি বেছে নেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে শুটকি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে আর কি রান্না করা হবে। কাঁঠালের বিচি দিয়ে কিন্তু এভাবে তরকারি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো এটা সবাই পছন্দ করে। তো এদিকে দুপুরবেলা আম কেটে নিয়েছি, কাঁচা আম। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার দেবর অনেকগুলো আম গাছ থেকে পেড়ে নিয়েছিল। তো সেখান থেকেই কিছু আম কেটে নিয়েছি, সেটা হচ্ছে লবণ মরিচ মাখিয়ে সবাই খাবো। তো দুপুরবেলা কিন্তু কাঁচা আম খেতে ভীষণ ভালো লাগে। আর এখন যেহেতু একদম কাঁচা আমের একদম লাস্ট পর্যায়ে, তো সেই সময়টাতে খেতে আরও বেশি ভালো লাগে। যাই হোক, এখানে আমরা তিন যা বসে খুব মজা করে খাইতেছিলাম কাঁচা আম লবণ মরিচ মাখিয়ে। তো বাচ্চারাও ছিল, তবে বাচ্চারা তো আর টক খেতে পারে না, তো আমরাই খেয়েছিলাম। তো এরপর হচ্ছে আমি এখানে ক্লথটা মুছে নিয়েছি। তো এরপর কিন্তু আমি অফ ক্যামেরায় ঘর ঝাড়ু দিয়ে হচ্ছে ঘর মুছে নিয়েছি। তো ঘর যতক্ষণ পর্যন্ত উঠান আর ঘর ক্লিন না করব, ততক্ষণ আমার কাছে মনে হবে যেন কোনো কাজই করা হচ্ছে না, এরকমটাই মনে হয়, মানে কোনো কাজই যেন করা হলো না, যত কাজই করি না কেন।
তো এই তো আমি অফ ক্যামেরায় হচ্ছে পুরোটা ঘরে ক্লিন করে নিয়েছিলাম। তো এরপর আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো বাচ্চাদের নিয়ে যতটুকু সম্ভব হচ্ছে ক্লিন রাখার চেষ্টা করি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এদিকে ছেলের জন্য হচ্ছে এখানে আমি নুডলস সিদ্ধ বসিয়েছি। তো ছেলেকে আমি এভাবেই খাওয়াই নুডলসটা। আর ওকে যেহেতু হচ্ছে গরম পানি দিয়ে গোসল করাই, তাই ওর জন্য হচ্ছে এখানে পানিটা ফুটিয়ে নিয়েছি। ফ্লাক্সের পানিও রেখে দিব সাথে হচ্ছে গোসলের জন্য। তো ওর হচ্ছে ঠান্ডাটা প্রায়ই লেগে থাকে, তাই হচ্ছে ওকে আমি সব সময় কুসুম গরম পানি দিয়ে হচ্ছে গোসলটা করাই। তো আজ কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি হতেই থাকে। আর ইদানিং বৃষ্টির কথা আর কি বলবো। তো বৃষ্টি না হওয়াতে ভালোই হয়েছে। এদিকে লাকড়ি পাঠিয়েছে বাজার থেকে, তো ড্রাইভার এনে মানে এগুলো ফেলে দিয়ে গেছে। তো আমরা একটা লোক দিয়ে হচ্ছে লাকড়িগুলো গুছিয়ে রাখছিলাম। তো উনি হচ্ছেন আমাদের প্রতিবেশী, যখনই আমাদের যেই কাজের প্রয়োজন হয় না কেন ওনাকে হচ্ছে মানে ডাক দিলে আসে। আর ওনাকে আমরা সবসময় খুশি করে দিই, যাতে করে যখনই ডাক দিই ওনার মনও যেন খুশি থাকে। আর কাউকে দিয়ে যদি কাজ করাই তাহলে তার মনটা খুশি করে দিলেই ভালো, তাহলে যখনই ডাক দিই না কেন তখনই তাকে পাওয়া যায়। তো এই লাকড়িগুলো হচ্ছে আমরা যেভাবে বলেছিলাম ওনাকে ঠিক সেভাবে উনি খুব সুন্দরভাবে রান্নাঘরের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছে। তো সন্ধ্যার দিকে হচ্ছে আবার কাঁঠালের রস বের করে রাখা হয়েছিল, তো সেটা দিয়ে হচ্ছে কাঁঠাল রসের পিঠা বানানো হচ্ছে। তো এখানে হচ্ছে আমার বড় জাই পিঠাগুলো বানিয়ে নিতেছিল, বাচ্চারা তো বসে আছে। তো তাদের বড় আম্মির হাতে গরম গরম পিঠা খাবে। তো কাঁঠাল রসের পিঠা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা আজ খাচ্ছি, ভালোই লেগেছে গরম গরম পিঠাগুলো খেতে। তো এর আগে তো আমরা তালের রসের পিঠা অনেকেই খেয়েছি। তো এখন যেহেতু কাঁঠালের সিজন, সবাই হচ্ছে বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, ভালোই লাগবে। আর গরম গরম এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে, সেই পর্যন্ত সবাই সাথেই থেকে যাবেন। তো আজ কাঁঠালের পিঠা খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।